এটা হ্যাঁ, অনেকেরই ভুল ধারণা আছে যে বড় বাজারের পোস্তার মার্কেটে চালের রেট খুব কম। অ্যাকচুয়ালি তারাও আমাদের মতো কিছু হোলসেলারের থেকে মাল নিয়ে এবং সেখানে বিক্রি করে, কিন্তু আমরা ডাইরেক্ট মিল থেকে নিয়ে এসে এখানে হোলসেলে বিক্রি করছি। সেই জন্য তাদের তুলনায় আমাদের অনেকটাই রেট কম, মানে হোলসেল রেটে আমরা মাল এখান থেকে দিই এবং বাজারে অন্যান্য যে সমস্ত হোলসেলার আছে তাদের থেকে অনেকই কম দামে আমরা দিই। এখানে এখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় মাল যায়, বড় বাজার এবং ওয়েস্ট বেঙ্গলে আরও বিভিন্ন জায়গায় মাল যায়। আমাদের চালের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না, কারণ আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। কারণ আমরা জানি যে এটা খুবই একটা এসেনশিয়াল পণ্য, যেটা মানুষের দীর্ঘদিন ধরে লাগবে, এবং যদি এটার কোয়ালিটি খারাপ হয় আমাদের কাস্টমারও কমে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে লাইভ লেসন স্টুডিওর এই ভিডিওতে আমি এমন একটি ব্যবসার কথা বলবো যা সব সময়ের জন্য লাভজনক এবং চিরকাল জনপ্রিয়। তা হলো চালের ব্যবসা। এই ব্যবসার ডিমান্ড আগে যেমন ছিল ভবিষ্যতেও তেমনই থাকবে, কারণ চাল হলো এমন একটি পণ্য যার চাহিদা কখনো কমবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের চালের ব্যবসা সম্পর্কিত A to Z তথ্য জানাতে চলেছি। আপনি কিভাবে আপনার এলাকায় চালের হোলসেল ব্যবসা শুরু করবেন, কোথা থেকে চাল কিনবেন, কতটা ইনভেস্টমেন্ট লাগবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যবসা থেকে কতটা লাভ করতে পারেন, এইসব প্রশ্নের উত্তর জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। প্রথমে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা জেনে নেব। আমার নাম সমরেশ দাস এবং আমাদের কোম্পানির নাম রয়্যাল ট্রেডার। আচ্ছা, আপনি কি এই চালের ব্যবসার সাথে পুরোপুরিভাবে জড়িত? হ্যাঁ, পুরোপুরিভাবে জড়িত আছি বিগত 2-2.5 বছর ধরে। আচ্ছা, আপনি কি আমাদের দর্শক বন্ধুদের বলতে পারবেন তারাও কিভাবে এই ব্যবসার সাথে যুক্ত হতে পারে? হ্যাঁ, অবশ্যই তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন কিভাবে এই ব্যবসা শুরু করা যাবে, আমরা পুরোপুরিভাবে গাইড করে দেবো। এবং আমাদের এখানে যে ঠিকানা আছে, গান্তি বাজার, ঠিক আছে, গঙ্গানগর, কলকাতা 7,01,32, ঠিক আছে। এবং ফোন নাম্বারটি আপনাদের স্ক্রিনেতে দেখা যাবে, সেই ফোন নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো আপনারা কিভাবে একটা ছোট থেকে ব্যবসা শুরু করে বড় করতে পারেন। আমরা সেইভাবে পুরোপুরি গাইড করে দেবো। তাহলে কি দাদা এখান থেকে ডিলারশিপ বা ডিস্ট্রিবিউশন নেওয়া যাবে না পুরো হোলসেল এটা করা যাবে? আমাদের এখান থেকে হোলসেল নেওয়া যাবে, ঠিক আচ্ছা। আছে, কোনো অসুবিধা হবে না। হোলসেল রেটে আমরা মাল এখান থেকে দিই এবং বাজারে অন্যান্য যে সমস্ত হোলসেলার আছে তাদের থেকে অনেকই কম দামে আমরা দিই। এখানে এখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় মাল যায়, বড় বাজার এবং ওয়েস্ট বেঙ্গলে আরও বিভিন্ন জায়গায় মাল যায়। এবং আমাদের লাল বাবার আমাদের ডিস্ট্রিবিউটারশিপ আছে পুরো বারাসাত থেকে সল্টলেক পর্যন্ত। এর মধ্যে যদি কেউ লাল বাবার নিতে চায় মাল, আমাদের থেকে যোগাযোগ করতে পারে আমাদের সাথে, আমরা সেখানে মাল পাঠিয়ে দেবো। তাহলে দাদা আমাদের দর্শক বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গলের ধরুন দূর প্রান্ত থেকে দেখছে, হ্যাঁ। উত্তরবঙ্গ থেকে দেখছে, তারাও কি এই আপনাদের এখান থেকে নিয়ে হোলসেল রেটে ব্যবসা শুরু করতে হ্যাঁ, পারে? অবশ্যই, নিশ্চয়ই করতে পারে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে তার জন্য দর্শক বন্ধুদের কি করতে হবে? তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে প্রথমত, এবং তারপরে আর কি কি প্রসেস আছে আমরা তাদেরকে জানাবো। বিভিন্ন প্রসেস থাকে, আমাদের ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করার ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো আমরা ফোনে যোগাযোগ করলে বলে দিতে পারবো। দাদা বাজারে তো অনেক নামি দামি ব্র্যান্ডের রিটেলার আছে, তো হ্যাঁ। আপনাদের কাছ থেকে কেন নেবে? বাজারে এখন, হ্যাঁ এটা ঠিক যে অনেক ধরনের রিটেলার আছে, অনেক এখন কম্পিটিশনের যুগ হয়ে গেছে, কিন্তু আমি এটা দাবি করে বলতে পারি যে আমাদের এখানে অন্যান্যদের তুলনায় খুব কম রেটে মাল আপনারা পাবেন এবং সেখান থেকে আপনারা বেশি পরিমাণে প্রফিটও রাখতে পারবেন। আমরা তো ইউটিউব বা ফেসবুকে দেখতে পারি বড় বাজারে যে পোস্তা মার্কেট আছে, তো আপনাদের এখানে কি তার থেকে কি বেশি না কম আছে? এটা হ্যাঁ, অনেকেরই ভুল ধারণা আছে যে বড় বাজারের পোস্তার মার্কেটে চালের রেট খুব কম। অ্যাকচুয়ালি তারাও আমাদের মতো কিছু হোলসেলারের থেকে মাল নিয়ে এবং সেখানে বিক্রি করে, কিন্তু আমরা ডাইরেক্ট মিল থেকে নিয়ে এসে এখানে হোলসেলে বিক্রি করছি। সেই জন্য তাদের তুলনায় আমাদের অনেকটাই রেট কম। দাদা আমাদের দর্শক বন্ধুদের কিছু চাল দেখাবেন তারা কি কি চাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে? অবশ্যই। এটা দেখছেন আমাদের আছে আমন্ত্রণের মিনিকেট আছে, ঠিক আছে, মিনিকেট চাল আছে এটা। এটা আছে লক্ষ্মীনারায়ণের বাঁশকাঠি আছে, ঠিক আছে। এটা আছে আমন্ত্রণের জিরাকাঠি, ঠিক আছে। এরকম বিভিন্ন ব্র্যান্ডের আছে, এটা আমন্ত্রণের আছে বাঁশকাঠি আছে, ঠিক আছে। এটাও মিনিকেট আছে একটা, রাজভোগ। দাদার কাছে এই চালের কোয়ালিটি কেমন হবে? আমাদের চালের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না, কারণ আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। কারণ আমরা জানি যে এটা খুবই একটা এসেনশিয়াল
পণ্য, যেটা মানুষের দীর্ঘদিন ধরে লাগবে, এবং যদি এটার কোয়ালিটি খারাপ হয় আমাদের কাস্টমারও কমে যাবে, এবং সেটা কেউই চায় না তার বিজনেসে কাস্টমারটা কমে যায়। তো সেই জন্য আমরা কোয়ালিটিটা সবসময় ভালো দেওয়ারই চেষ্টা করি। দাদা আপনাদের থেকে নিয়ে কতদিনে আমাদের দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করতে পারেন? ধরুন যারা দূর থেকে ভিডিওটা দেখছে। হুম। তারা ইমিডিয়েটলি যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা ইমিডিয়েটলি তাদেরকে হেল্প করব কিভাবে কি আমাদের এখান থেকে মাল নিয়ে যেতে হবে, বা আমরা মাল পাঠাবো কিভাবে, কিভাবে সে তার মার্কেট তৈরি করবে, সে সমস্ত আমরা ইমিডিয়েটলি বলে দিতে পারবো। আমাদের তার জন্য আলাদা টিম আছে, তারা পুরোপুরিভাবে হেল্প করে দেবে। আমাদের দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কোথায় কোথায় বিক্রি করতে পারে? ধরুন তার কোনো ধারণাই নেই যে কোথায় বিক্রি করবে। যদি তার কোনো ধারণা না থাকে, আমরা আমরা তাকে বলে দেবো যে কোথায় কোথায় সেই মালটা সেল করতে পারে, বা কোন কোন এরিয়াতে ভালো এখানে মার্কেটিং এ মানে করতে হবে, বা কোন কোন এরিয়াতে অলরেডি মার্কেট তৈরি হয়েছে সেখানে জাস্ট তাকে ঢুকতে হবে, সেগুলো আমরা পুরোপুরিভাবে গাইড তাকে করে দেবো। দাদা এই ব্যবসায় মিনিমাম ইনভেস্টমেন্ট ও সুবিধা কি আছে? দেখুন, একটা চালের ব্যবসা শুরু করতে গেলে মিনিমাম 1 লাখ টাকা নিয়ে তো নামতে হবে, এবং তারপরে এবার আস্তে আস্তে ছোট থেকে ব্যবসাটা বড় করতে হবে, তখন 2 লাখ 3 লাখ, তারপরে যেমন যা হবে মাল তোলার ব্যাপার থাকে। দাদা অনেক দর্শক বন্ধুদের ধরুন এই মুহূর্তে 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করাটা শুরু করা সম্ভব হবে না, সম্ভব হচ্ছে। তো তারা কি সেই ব্যবসা করার জন্য কোনো রকম লোন পেতে পারে কোনো জায়গা থেকে? আহ, তার জন্য তাকে আগে কোম্পানির সমস্ত লাইসেন্স ফাইসেন্স করতে হবে, লাইসেন্স করে তারপর ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, করলে সে অবশ্যই বিজনেস লোন যেগুলো হয় সেগুলো সে পাইতে পারে। আচ্ছা দাদা এই দর্শক বন্ধুরা আমাদের 1 লাখ টাকা দিয়ে ধরুন ব্যবসাটা শুরু করলো, এবার তারপরে তার প্রশ্ন থাকলো হুম। যে সে এখান থেকে কতটা কি প্রফিট করতে পারে, আপনি কি বলতে পারবেন? এখানে যা আমাদের এখান থেকে মাল নেওয়ার পরে তে 8 থেকে 10% মতো প্রফিট করতে পারে। দাদা আপনাদের কাছ থেকে হোলসেল নেওয়ার জন্য কি কোনো শর্ত আছে? না, শর্ত সেরকম কিছুই নেই, আমাদের বিনা শর্ততেই আমাদের এখান থেকে এখন প্রথম প্রথম দেখুন, আপনাকে আমি চিনি না, বা তাকে আমি চিনি না, তাকে তো এমনিতে বেশি টাকা ক্রেডিট দিতে পারবো না, তবে আমরা যতটা পারবো তাকে ক্রেডিটে মাল দেবো, এবং যাতে সে মানে ভালোভাবে ব্যবসাটা শুরু করতে পারে সেটা আমরা দেখব। দাদা আপনার মতে এই ব্যবসার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল? দেখুন, আমরা সবাই জানি যে চাল এমন একটা পণ্য যেটা আগেও ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতে আরো বেশি ডিমান্ড বাড়বে। কারণ এখন জানেন যে সব জায়গাতে ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে, অনেক জমি জমা করে, তো চাষের পরিমাণটা অনেক কমে যাচ্ছে, কিন্তু এর ডিমান্ডটা আমাদের ফিউচারে আরো বাড়তে চলেছে। তো সেরকমই ব্যবসাতেও ইন ফিউচার আরো বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু আপনাদের কাছে আসলে কেমন কি সাপোর্ট পাবে? আপনাদের ভিডিও দেখে যদি আসে তারা এখানে আমাদের, তো তারা স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? তো আরো বিভিন্ন আর সুযোগ মার্কেটিং সুবিধা সাপোর্ট, পাবে। মার্কেটিং মার্কেটিং সাপোর্টটা? সাপোর্ট তো আমাদের থেকে পাবে, যে কিভাবে কোন লোকেশনে গেলে কিরকম কি মার্কেট পাবে তারা, সেটা আমরা এখান থেকে সাপোর্ট করে দেবো। দাদা এই ব্যবসা শুরু করার জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই। এই ব্যবসা শুরু করার জন্য প্রথমত ট্রেড লাইসেন্স লাগবে, এবং ফ্যাসাই লাইসেন্স একটা হয় ফুড ডিপার্টমেন্টের জন্য, সেটা লাগবে। আমাদের যে সমস্ত নতুন দর্শক বন্ধু আছে তারা চায় নতুন করে একটা ব্যবসা শুরু করতে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? নতুন যদি কোনো ব্যবসা শুরু করতে চায় তারা, আমি বলবো চালের মতো ভালো ব্যবসা অন্য কিছু হবে না, তো আপনারা অবশ্যই চালের ব্যবসা শুরু করতে পারেন, এবং কোনো সাহায্য লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ দাদা আমাদের লাইফ লেসেন স্টুডিওকে নতুন একটি ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হয়েছে, তাহলে দর্শক দেখা বন্ধু হয়েছে। আপনি চাইলে আপনার নিজ আচ্ছা। এলাকাতে চালের একটি হোলসেল কোম্পানি শুরু করতে পারেন। এখানে আপনি পাইকারি দামে বস্তাভিত্তিক চাল কিনে লোকাল দোকান ও বাজারে সরবরাহ করতে পারেন। এই ব্যবসায় প্রতিদিনই রয়েছে স্থায়ী চাহিদা, কারণ চাল প্রতিটি পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। সঠিক পরিকল্পনা ও যোগাযোগ থাকলে খুব সহজেই আপনি একটি লাভজনক নেটওয়ার্ক তৈরি করতে পারেন। ফলে মাস শেষে আপনি এই ব্যবসা থেকে একটি ভালো পরিমাণ মুনাফা উপার্জনের পথ দেখতে পারেন।